এই কথা বলার মানুষ সব পুড়ে গেছে আসলে। আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, সবাই চলে গেছে। আমি যখন হরিরামপুরে গেছি, আমি একদিন দেখি এক বৃদ্ধ মহিলা সে নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি তখন বললাম, রামকৃষ্ণপুরে এটা আসতে। আমি বললাম যে মা কাঁদেন কেন আপনি? কয় আমি একজন মুক্তিযোদ্ধার বউ, আমার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন, এই যে ওনার কবর ছিল এই জায়গায়, আজকে যে চাপটা ভাঙছে আমার স্বামীর কবরটাও ভেঙে নিয়ে গেছে। আমি যে আমার সন্তান, আমি যে কোনোদিন আমার স্বামীর কবর জিয়ারত করুম, বা আমার সন্তানরা কোনোদিন বাবার কবর জিয়ারত করব, সেইটা ওই পদ্মায় রাখলো না। সত্যি কথা, আমি ওনার চোখে পানি দেখে আমার চোখের পানি আমি রাখতে পারি নাই। তখন আমি ওই এলাকায় গোলাম মহিউদ্দিন ভাই আমার কইছিল যে আপনারে আমরা সম্বর্ধনা দেবো, আপনি এমপি হয়েছেন। আমি কইছিলাম যে এই অঞ্চলের মানুষের মুখে হাসি না ফুটায়া, এই অঞ্চলের মানুষের বাদ দিয়ে ওদের ভিটামাটি না বাঁচায়, কবর বাপ মায়ের কবর স্বামীর কবর না বাঁচায় আমি কোনো সম্বর্ধনা দিব না। আমি এই একটা কাম হরিরামপুরে কইরে হরিরামপুরের মানুষের মাথার মুকুট হয়ে গেছে, তাদের হৃদয়ের মধ্যে আমি স্থান করে নিছি। যত টাকা পয়সাই ভাঙতেছে কাম হইতেছে না, খালি কইতেছে টেহা আল্লাহরা টেহা দিয়ে যাও খাবানি, ভোটটা আমরা নাই দিব। আমরা মমতাজ আমাকে ভিটা মাটি বাঁচাই দিছে, এই মমতাজের বাইরে আমরা ভোট দিলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো, বেঈমান হয়ে যাবো। এই এত কাম কিন্তু লাগে না, ওরা খালি এইটাই চাইছে। তারপরে কারেন্ট আমাকে হইছে, ওনে হইছে নাকি, হ্যাঁ রাস্তাঘাট আমরা আঞ্চলিক মহাসড়ক করছি, বালির টেকের সদরে 3 ইউনিয়নে বালির টেকের ব্রিজটা করে দিছি, মোড়ে মোড়ে যাওয়া আসা সুবিধা হয়েছে, রাস্তাঘাট হয়েছে। এই তো বাবা, ভবন আমাকে ওখানকার স্কুল কলেজের ভবন হয়েছে, আমাকে 2টা সরকারিকরণ হয়েছে, ওগুলো একটা হয়েছে। কাম যে একেবারে ওগো তো আইনে আর আমি হারে দুধে ভাতে খাওয়াই নেই, ওগো তো আমরা হারে ওই পদ্মাইতে ইলিশ মাছ ডেলি পাঠাই না বাড়ি বাড়ি নাকি। কিন্তু ওদের একটা কামই করছি আমি, যেটা ওদের হৃদয়ের মধ্যে যাচ্ছে, সেটা হলো ভিটা মাটিটা বাঁচাই দিছি। এই একটা কৃতজ্ঞতার কারণে ওরা কইছে মমতাজ রে স্যার আমরা ভোট দেবো না। তাইলে কালকেও আমি কত রাত পর্যন্ত কতটি প্রোগ্রাম, এবং যে এই কথা বলার মানুষ সব পুড়ে গেছে আসলে। আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, সবাই চলে গেছে। আগে এই কথা বলতো, তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমাইতে পারি না। এখন এই কথাটা বলার তো কোনো মানুষ নাই। যাই হোক, মানুষ হলো আমরা মরণশীল, আমরা সবাই একদিন চলে যাব, কেউই হয়তো থাকবো না, হয়তো যা করে যাব, যা রাইখে যাব, এটাই হয়তো থাকবে। আর আমি তো পৃথিবী ছেড়ে চলে গেলেও আমি ভাকুমের মেয়ে, ভাকুমের মাটিতেই তো আমি ঘুমাবো, এই মাটিতেই তো আমি থাকবো নাকি। আমার আব্বা ওই জয়মন্টপে যেটা হাসপাতাল, ওই বাড়ি করছি, পরে আব্বা কইতো যে আমি কিন্তু চলে গেলে আমারে কিন্তু আমার ভাকুমেই রাইখো। আমি কিন্তু তারে ওইখানে মাটি, আমি ছিলাম না, ওইখানে মাটি দিয়ে দিছে। তারপরে কিন্তু আমি এই জায়গাটা মাজার বানায়া এই বাড়ি ঘরের এইগুলা সবই কইরা তারপরে কিন্তু আব্বার কবরটা কিন্তু ওখান থেকে উঠায়, কারণ তার শেষ ইচ্ছাটা ছিল যে আমার ভাকুমের মাটিতেই যেন আমার কবরটা হয়। আমি তার শেষ ইচ্ছাটা কিন্তু পূরণ করছি। আজকে আমার মা, তাকেও রাখা হয়েছে, এবং বাবা মার মাঝখানে কিন্তু আমার জায়গাটা আমি করে রাখছি। তা আমার কথা হলো যে আমি চাইলে পৃথিবীর এমন কোন সুন্দর দেশ নাই, এমন কোন ধনী দেশ নাই, এমন কোন বড় দেশ নাই, আমি যদি চাইতাম সেই সমস্ত দেশে না থাকতে পারতাম।
আমার কোনো দেশে গেলে কোনো জায়গায় গেলে আমার 10-15 দিনের বেশি আমার ভাল লাগে না, আমার অস্থির লাগে। আমি কতক্ষণে বাড়ি আসুম, কতক্ষণে দেশে আসুম, আমার মনটা পাগল হয়ে যায়, আমি থাকতে পারি না। আমি এই যে আজকে 3-4 মাস ধরে এখানে থাকি, আমার যে কি শান্তি লাগে। আমি সকাল থেকে সারাদিন পরিশ্রম করি রাত পর্যন্ত, তারপরে যখন বাড়ি এসে আমি ঘুমাই, আমার অনেক শান্তি লাগে, আমার ঢাকায়ও থাকতে ইচ্ছে করে না। তো যে কারণে আমি মনে করি যে আমি শেষ নিঃশ্বাসটা আমি এই মাটিতে ত্যাগ করতে চাই, আমার কবরটাও এখানে থাকবে। আমার এলাকাবাসী, আমি যা এখানে করছি সবই আমার এলাকাবাসীর জন্য। হয়তো এখন অনেক সময় আমি থাকলে অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার, কারণ জানেন যে সারা বাংলাদেশ ভরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে, শুধু রাজনীতি করতে এসে, তাই না? শুধু শিল্পী যদি থাকতাম, গান করতাম, এত শত্রু আমার ছিল না। এই রাজনীতি করতে এসে দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রুতা আমার হইছে না, যেই কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে। তারপরেও আমি যেভাবে চলি, আমি যেভাবে মানুষ ছাড়া এই ছাড়া সিকিউরিটি অনেকেই কয় তুমি এত এইভাবে চইলো না, আমি তারপরেও কই আমি তো মানুষের ক্ষতি করি না, আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই, আমি তো কাউরে গালি দেই না, আমি তো কাউরে বকা দেই না, আমার কেন ক্ষতি করবে? যাই হোক, তারপরে আমি বলবো আমি আপনাদের সন্তান, আমি এমপি হইলেও আমি আপনাদের, আমি যদি কোনোদিন কিছু না হই তাও আমি আপনাদের। আমি আসলে আমি আপনাদের সন্তান, আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের মানুষ হয়েই থাকতে চাই। হয়তো এখন যেটা আছি, নির্বাচন এখন করতেছি, হয়তো কোনো এক সময় আমি করবো না, কারণ আমার এত